চুষির পায়েস করব। তো চুষিটা কাটার আগে আমি এদিকে সামান্য পরিমাণ গোবিন্দভোগ চাল, একদম কম আছে, ছোটো বাটির হাফ বাটিরও কম আছে, ভিজিয়ে রাখবো একটু। তার চুষির পায়েসের সাথে আমি একটু চালও দেবো, গোবিন্দভোগ চালটা দেবো। ওই জন্য চালটাকে একটু ধুয়ে ভালো করে ভিজিয়ে রাখি আমি আগে। চালটাকে আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। হাতে সময় না থাকলে না ভিজালেও চলবে। এদিকে আমি প্যানের মধ্যে দুধ বসিয়ে দিয়েছি। 1 লিটার মতন দুধ আছে এখানে। আমি সামান্য, যেহেতু বানাবো, বেশি বানাবো না, তার জন্য আমি 1 লিটার মতন দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। তো দুধটা জাল হোক, তারপরে এর মধ্যে আমি গুড় দিয়ে করব। এদিকে আমি ওই বাটিরই 1 বাটি, পুরো ভর্তি নয়, 1 বাটি মতন আমি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। পায়েসটা আমি অল্পই বানাবো, ওর জন্য, চুষি বানানোর জন্য সামান্য পরিমাণে একটু নুন দিয়ে নেব। আর দেবো একদম উষ্ণ গরম জল, একদম গরম নয়, উষ্ণ গরম জল দিয়ে এটাকে মাখতে হবে। পনেরো মিনিট বাদে এবার আমি এটাকে চুষি বানিয়ে নেব। তো আমি এটাকে এর মধ্যে একটু চালের গুঁড়ি মিশিয়ে নেব। তো আমি এইভাবে ছোট ছোট করে কেটে নেব। এবার এগুলোকে আঙুল দিয়ে একটু শেপ দিয়ে নেব। এভাবে কারণ আগে ঠাকুমাদের মতন আমি পারি না চুষি কাটতে, অনেকেই পারে হয়তো, কিন্তু যারা পারে না, তো আমার মতন এরকম টেকনিক ইউজ করতে পারেন, অসুবিধা নেই। কারণ আমার মতন অনেকেই আছে চুষি খেতে ভালো লাগে, চুষির পায়েস, কিন্তু বানানোর উপায় নেই। তখন এইভাবে একটু করবেন, খারাপ হয় না, দেখবেন খেতে একই স্বাদ লাগে, কিন্তু সাইজটা আগের মতন আসে না অতটা। আমার চালটা হতে থাকুক, তার মধ্যে দিয়ে দেবো এবার আমি গুড়টাকে আমি গ্রেট করে রেখে দিয়েছি। সাথে ভিজিয়ে রাখা কটা কাজু দিয়ে দেবো। তো এইদিকে এটা হতে থাকুক, ততক্ষণে আমি চুষিটা পুরো কেটে নিই। আমার সব চুষিগুলো করা রেডি। তো আমি এবার এগুলো দুধে দিয়ে দেবো। এদিকে দুধের মধ্যে চালটাও সেদ্ধ হয়ে গেছে। আর আমি একটা এলাচ দিতে ভুলে গেছিলাম, তো আমি 3টে এলাচ একটু থেতো করে নিয়েছি। আমি এলাচটা প্রথমে দিতে দুধের মধ্যে ভুলে গেছিলাম একদমই। তো চালটাও সেদ্ধ হয়ে গেছে। তো আমি এর মধ্যে এবার চুষিগুলোকে দিয়ে দেব। আমার বর আবার ঘন ঘন ভালোবাসে না, একটু পাতলা পাতলা ভালোবাসে। আমি সাথে একটু মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি, এতে না টেস্টটা বেশ ভালো আসে, একটু ঘন হয়ে যায় আর টেস্টটাও খুব সুন্দর আসে।
দেখা যাচ্ছে চুষিগুলো দিয়ে দিয়ে খুব সুন্দর উঠেছে। খেতেও খুব ভালো লাগে। আমি অল্প করেই বানালাম, যেহেতু আমাদের বাড়িতে খাওয়ার লোক মতো আমি আর আমার বর, মানে একদমই কম বানিয়েছি। তো এইভাবে চুষি বানানোটা আপনাকে দেখালাম যে কতটা সিম্পলভাবে চুষিটা বানানো যায়, কাটা যায়। আমার পায়েস একদম রেডি, চুষি দিয়ে পায়েস। ওপরে আপনারা দেখতে পাচ্ছেন গরম গরম পায়েস। এটা ঠান্ডা করে আপনারা সার্ভ করুন, দারুণ লাগবে খেতে, বা গরম গরমই আপনারা খান, দারুণ লাগে। চুষি দিয়ে চালের পায়েস। তো আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।